কার কার নেই? আচ্ছা হোক, দেখা যাক কার আছে না আছে, তখন দুদিন আগে জেনে নেব, সেই মতো অ্যারেঞ্জ করা যাবে। লেখো if fx equal to ax, if fx equal to ax, so that e plus e to the power minus 1 of fx equal to নাকি 2fx। এটা লেখো if fx equal to ax, so that e plus e to the power minus 1 of fx equal to 2fx। এটা খুব সোজা, দেখো এখান থেকে শুরু করো, চলে আসবে। এটা ইকুয়াল টু, আপাতত এটাকে লেখা যায় e of fx প্লাস e টু দি পাওয়ার মাইনাস 1 অফ কত fx, এটুকু বের করতে পারি। তাহলে e of fx, fx এর ভ্যালু কত করা ছিল জানো, ax, তো ax লিখলাম, e টু দি পাওয়ার মাইনাস 1 অফ fx এর ভ্যালু ax করা ছিল, তাই লিখলাম। যদি এটা লিখতে পারো, এখন নাও লেখার দরকার নেই, এটাকে ডেফিনেশনে ব্রেক করে নাও, তারপর না হয় ভ্যালু বসিয়ে দেবো, সেটা সোজা হবে। ই অফ এফ এক্স এর ভ্যালু মনে হয় ছিল এফ অফ এক্স প্লাস এইচ, এটা করো তাহলে একটু সুবিধা হবে। আর এটার ভ্যালু ছিল এফ অফ এক্স মাইনাস এইচ। এবার চলে আসো, ডান দিকে রাফ করি। এফ এক্স দেওয়া ছিল এ এক্স, আমি চাইছি এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে নিশ্চয়ই এক্স এর জায়গাতে রিপ্লেস হবে এক্স প্লাস এইচ, দেবে এটা এ অফ কত এক্স প্লাস এইচ, অবভিয়াসলি থাকবে। আচ্ছা, তারপরে আবার দেখো, আবার এফ অফ এক্স মাইনাস এইচ কত হবে, নিশ্চয়ই এ অফ কত এক্স মাইনাস এইচ, কারণ এফ এক্স যদি এক্স হয় তাহলে এফ অফ এক্স প্লাস এইচ হবে, জাস্ট এর জায়গাতে এক্স প্লাস এইচ রিপ্লেস করে দাও। আলটিমেট দুটো ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি, এ অফ এক্স প্লাস এইচ প্লাস এ অফ এক্স মাইনাস এইচ, এইচ এইচ কেটে গিয়ে 2x, এটাই তো মনে হচ্ছিল, x মানে আবার এফ এক্স করা ছিল। আচ্ছা, এটা একটু বাড়িতে করবে। লেখো লেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটা বাড়িতে করবে। লেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ ডেল প্লাস গ্র্যাডের হোল স্কোয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স। এটাকে করার জন্য এইটুকু ভাবে করবে, আমি একটু হিন্টস দিয়ে দিই, একটু বড় হবে, এটা পারবে। এটাকে ভেঙে ফেলবে পুরো, ডেল স্কোয়ার প্লাস 2 ডেল ইন্টু গ্র্যাড প্লাস গ্র্যাড স্কোয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স, ডেল স্কোয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইন্টু ডেল ইন্টু গ্র্যাড অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস গ্র্যাড স্কোয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স। দেন কমপ্লিট করো, দেখি পারো কিনা। আচ্ছা, এখানে এইচ সমান 1 ধরে করবে। একটু অ্যান্সারটা এখানে লিখে ফেলো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ, ওই ফাইন্ড দ্য ভ্যালু অফ ডেল প্লাস গ্র্যাড হোল স্কোয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স হোয়েন এক্স ইকুয়াল টু এক্স নয় এইচ থাকবে, হোয়েন এক্স এইচ ইকুয়াল টু 1, হোয়েন এইচ ইকুয়াল টু 1। দেখি ট্রাই করো, দেখি, নাহলে আমি আছি, এটা লেখার দরকার নেই, নেক্সট কমপ্লিট করবে। আচ্ছা, এরপর লেখো বলছি ধরো, লেখো ফাইন্ড এ পলিনোমিয়াল, দাঁড়াও একটু বলো, আমি আজকে ক্লাসের রেকর্ডটা দিয়ে দেবো, অনেকের তো অসুবিধা হচ্ছে আজকে। করেছি।
ধরো একটু, আচ্ছা এটা লেখো ফাইন্ড f5, কোশ্চেন লেখো ফাইন্ড, এরকম কয়েকটা সেদিন বুঝিয়েছিলাম, লেখো ফাইন্ড f5 from the following data, find f of 5 from the following data। ডেটাটা কি, কতগুলো ডেটা দেওয়া আছে, একটা x এর কলম দিয়েছে, একটা y এর কলম দিয়েছে। x এর ভ্যালু যখন 0 তখন fx এর y এর ভ্যালু দেওয়া আছে 2, x এর ভ্যালু যখন 2 তখন দেওয়া আছে y এর ভ্যালু 16, আর এটা যখন দেওয়া আছে 4 তখন এটা দেওয়া আছে 46। এটা f5 এর ভ্যালু বের করতে বলেছে। আপাতত আমরা যা শিখেছি তাতে যতক্ষণ না এই যে টেবিলটা কোনো একটা ফাংশন থেকে দিয়েছে, ওই ফাংশন বা এফএক্সটা যেটা, ওই এফএক্সটা আমি যদি বের করতে পারি তাহলে x এর জায়গায় 5 বসিয়ে দিলে আমি কিন্তু f5 পেয়ে যাব। আমি সেদিন শিখিয়েছিলাম এরকম কনসেপ্ট। তো এইসব অঙ্ক করার জন্য সবসময় খেয়াল রাখবে যে টেকনিকটা এখন শেখাচ্ছি সেখানে যেন ইকুই স্পেসড আর্গুমেন্ট থাকে, মানে গ্যাপগুলো যেন সমান থাকে, নাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। তো যাই হোক, আমি তাহলে একটা টেবিল বানাই x আর y, x এর ভ্যালু 0, 2 আর 4, y এর ভ্যালু 2, 16 আর 46। ডিফারেন্স টেবিল একটা বানাচ্ছি, এটা থাকবে ডেল y ডেল স্কোয়ার y। দেখো 16 থেকে 2 বাদ দিলে কত, 14, 46 থেকে 16 বাদ দাও কত, 30। আচ্ছা এটা 30 মাইনাস 14, 16। দেখো ডিফারেন্স টেবিলটা কোথায় গিয়ে শেষ হয়েছে, ডিফারেন্স টেবিলটা দেখতে পাচ্ছ যে সেকেন্ড অর্ডারে গিয়ে শেষ হয়েছে। বলো তাহলে এই যে টেবিলটা কোনো একটা পলিনোমিয়াল থেকে এসছে, ওই পলিনোমিয়ালটার ডিগ্রি কত হবে, কে বলবে, ফান্ডামেন্টাল থিওরেম 2। লেখো since the second order difference table is constant, since the second order difference লেখো, since the second order difference is constant, so the given data is obtained, so the given data is obtained from a second degree polynomial, so the given data is obtained from a second degree polynomial। লেখো a second degree polynomial is of the form, a second degree polynomial is of the form fx equal to, আমরা second degree polynomial এভাবে শিখি, ax square plus bx plus কত c। কোনোভাবে আমি যদি abc এর ভ্যালু যদি বের করতে পারি তাহলে কিন্তু আমার fx টা বের হয়ে যাবে। এবার fx টা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি x এর জায়গায় যখনই 5 বসিয়ে দেবে তখনই কিন্তু রেজাল্টটুকু চলে আসবে। দেখো সেই মতোই আমি করব। আচ্ছা লেখো, আর এই টেবিলটা শুধু সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল হবে না থার্ড ডিগ্রি হবে তার জন্যই করা, আলাদাভাবে আর কিছু কাজ নেই, মানে এই ডেল ওয়াই ডেল টু এগুলোর কোনো কিছু কাজে লাগবে না। যাই হোক আসি এবার আমি এই এবিসির ভ্যালু বের করব। লেখো নাও এক্স ওয়াই, আর লাগবে না এগুলো, লেখো নাও এফ জিরো ইকুয়াল টু, একটু এফ জিরো ক্যালকুলেট করি। দেখো এফ জিরো যদি ক্যালকুলেট করো, এখানে এফ এক্স ইকুয়াল টু এটা ছিল, তাহলে এফ জিরো সমান হিসেব মতো দেখাচ্ছে, দেখো এফ জিরো ইকুয়াল টু কিন্তু 2, আবার 2 ইকুয়াল টু লেখা যায়, এইখানে বসাচ্ছি, খুব অসুবিধা হলে এটা a ইন্টু জিরো স্কোয়ার, বাচ্চাদের মতো করা হচ্ছে b ইন্টু জিরো প্লাস সি, তার মানে c ইকুয়াল টু 2 পেয়ে গেলে। দেখো কারণ এফ জিরো এক্স এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু 2, তার মানে এফ জিরো ইকুয়াল টু 2, তাই লিখেছি এফ জিরো ইকুয়াল টু 2। আবার এই এফ এক্স এক্স এর জায়গাতে 0 বসিয়ে দিলে দেখো এইরকম একটা রিলেশন পাই, মানে c ইকুয়াল টু 2। দেখো দ্যাট ইজ এফ এক্স ইজ অফ দ্য ফর্ম, that is fx is of the form a x square প্লাস যে কটা ভ্যালু পাবো সঙ্গে সঙ্গে বসিয়ে দেবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 2। এই হলো, এখন আমার চাই এ আর বির ভ্যালু বের করা। দেখো লেখো নাও এফ অফ 2, এফ অফ 2 ইকুয়াল টু কত দেওয়া আছে, হিসেব মতো 16 দেওয়া আছে,
তাহলে এটা সমান কত হবে, এই ইকুয়েশন x এর জায়গায় 2 বসাও, a ইন্টু 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস কত, এই ইকুয়েশন না বসে এটাতে বসাও, কারণ এটা পেয়ে গেছিলাম লেটেস্ট, a ইন্টু 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস কত 2, তার মানে এখান থেকে পাচ্ছ 16 ইকুয়াল টু 4a প্লাস 2b প্লাস 2, তার মানে এটা থাকছে তোমার 4a প্লাস 2b ইকুয়াল টু 14, এটাকে একটা 1 নম্বর দিয়ে দাও, এই পেলে লেখো অ্যান্ড আরেকটা আছে f of 4 কত দেওয়া আছে 46 দেওয়া আছে, তাহলে এটা সমান 4, তো এই কোশ্চেনে বসাও, মানে 16a স্কোয়ার প্লাস 4b প্লাস 4b প্লাস কত 2, এটা তাই তো, 4 4 16, হ্যাঁ প্লাস 4b প্লাস 2, এ হবে, গুড, এ তো হবেই। আচ্ছা এটা থাকবে তাহলে 16a প্লাস 4b ইকুয়াল টু 46 মাইনাস 2 44, এটাকে 2, এখন তোমার কাজ হবে 1 2 1 আর 2 সলভ করে a b এর ভ্যালুটা বের করে ফেলো, 1 আর 2 সলভ করে a ইকুয়াল টু কত লেখো, সলভিং দিস, সলভিং 1 and 2, লেখো সলভিং 1 and 2 we get a ইকুয়াল টু কত বলছো বলো, 3, solving 1 and 2 we get a equal to 2 and b equal to 3, লেখো so fx equal to, so fx equal to, so fx equal to কত 2x স্কয়ার প্লাস 3x প্লাস 2, এটা যদি অঙ্কটা সত্যি ঠিকঠাক করে থাকো, ওদের যে সব ডেটাগুলো দেওয়া ছিল ডেটাগুলোর সঙ্গে তুমি তোমার এই ফাংশানে x এর ভ্যালু বসিয়েও তুমি কিন্তু আউটপুটগুলো পেয়ে যাবে, মানে y এর ভ্যালুগুলো তুমি কিন্তু সমানভাবে পাবে। দেখে নাও অঙ্কটা ঠিক করেছো কিনা। আমাদের f0 2 দেওয়া ছিল, সত্যি 2 বেরিয়েছে। তারপর হচ্ছে f কত দেওয়া ছিল বলো, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা লেখো নাও f5 ইকুয়াল টু, ওরা f5 ভ্যালু বের করতে বলেছিল, 5x এর জায়গায় 5 25 50 প্লাস 15 প্লাস 2 50 65 67, এই হচ্ছে অঙ্ক। সবসময় মাথায় রাখবে অঙ্কে যদি ইকুইস্পেস আর্গুমেন্ট থাকে, মানে x এর ভ্যালুগুলো যদি সমান সমান ভাবে বাড়তে থাকে তবে এটা করতে পারবে, আর যদি অসমান ভাবে বাড়ে সেটা করতে পারবে না। তার জন্য ল্যাগ্রাঞ্জেস মেথড আছে, যেটা শেখাবো আমি একটু পরে। আচ্ছা নেক্সট লেখো, ধরো 10 ইয়ার্সটা নিই, একটা জিপির একটা অঙ্ক বারে বারে আসে, সেই জিপির অঙ্কটা একটু খুঁজে নিই। ধরো একটু, পারবে 11। আচ্ছা এটা একটা করো দেখি, ততক্ষণ আমি একটা অঙ্ক দেখছি। দেওয়া আছে এটা, ইফ fx ইকুয়াল টু, এটা করো নিজে করো, আমি ওই অঙ্কটা খুঁজছি, ততক্ষণে বসে থাকবে কেন। দেখো ইফ fx ইকুয়াল টু, ইফ fx equal to 2x plus 3, prove that e square minus e of fx equal to del of fx, এটা করো, আমি
হুম 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 এখনই করো, আমি একটা অঙ্ক খুঁজছি, তো তখন বসে থাকবে কেন তোমরা? হয়েছে? হুম, হয়ে গেলে বলবে। হয়েছে? সবাই হয়েছে না আমাকে করে দিতে হবে? হয়েছে? ওই তো এটাকে করে নেবে, ই স্কোয়ারটাকে ভেঙে নেবে, ইটাকে ব্রেক করবে, ব্রেক করে দেখো ডেল অফ কিভাবে করেছো। এটাকে নিশ্চয়ই ভেঙেছো নাকি? আচ্ছা আচ্ছা, এটাকে কি করে লিখেছো? এফ অফ কত হিসেব মতো এক্স প্লাস কত মাইনাস এটা কত এফ অফ এক্স প্লাস এইচ। খুব ভালো। এফ এক্স ইকুয়াল টু যদি 2x প্লাস 3 থাকে, তাহলে এফ অফ এক্স প্লাস 2h কত? জাস্ট এক্স এর জায়গাতে কত রিপ্লেস করবে? 2h, 3 আছে 3 থাকবে, মাইনাস আছে এফ অফ এক্স প্লাস কত এইচ প্লাস 3। এটা আলটিমেট থাকছে তাহলে 2x প্লাস 4h প্লাস 3। এইটা আমি একটু, এটা কত হবে গো? এটা কি ঠিক? এটা এফ থাকবে না, এটা 2x প্লাস 4h প্লাস প্লাস 3 মাইনাস এক্স মাইনাস এইচ মাইনাস মনে হয় 3, এটা থাকবে কি? কোনটা বলো তো? আচ্ছা আচ্ছা, এটা না, তার মানে এটা আসবে, এটা আসবে, তাই তো? এবার ঠিক আছে, এটা 4h, এটা এটা কাটবে, আর ওদিকে 3 3 কাটবে, 2h। অ্যান্সার কি প্রুভ করতে দেওয়া ছিল? আচ্ছা, ডেল এফএক্সটা রাইট হ্যান্ড সাইডটা করে নাও, এটা তাহলে রাইট হ্যান্ড সাইড পেলে তুমি, না লেফট হ্যান্ড সাইড পেলে? হ্যাঁ, রাইট হ্যান্ড সাইডটা ডেল অফ এফএক্স, তো অ্যাকচুয়ালি ডেল এফ এফএক্স মানে কত? এফ অফ এক্স প্লাস এইচ
মাইনাস কত এফ এক্স, এফ অফ এক্স প্লাস এইচ মানে কত দেওয়া ছিল বলো, কত ছিল টু অফ এক্স প্লাস এইচ প্লাস 3 না মাইনাস 3, প্লাস 3, এটা মাইনাস কত গো 2x মাইনাস 3, ঠিকঠাক লিখলাম কিনা দেখো তো, এই এটা হচ্ছে আর এইচ এস, এই জানিস নাম লেখো, লেখো if fx equal to, next sum, if fx equal to e to the power x plus b, লেখো so that f0 del of f0 del square of f0 are in gp, এটা if fx equal to e to the power x plus b, then so that f0 del of f0 del square of f0 are in gp, তো তিনটি সংখ্যা জিপিতে থাকার যে কন্ডিশন সেটা এখানে কিন্তু কাজে লাগাতে হবে। যদি সামনের সপ্তাহে সবার পরীক্ষা থাকে তাহলে তো ক্লাসটা আমি স্কিপ করতেও পারি, বুঝলে? দেখা যাক, বলো কি বলছো বলো। সামনের সপ্তাহে ক তারিখ পড়েছে? 23/7/30। দেখা যাক, যদি ম্যাক্সিমাম জনে না থাকে তাহলে নিয়ে নেবো আমি। এখন ব্যাপারটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে তো পড়েছে না পরীক্ষাগুলো, ইউনিভার্সিটি পরীক্ষা হলে কোনো ব্যাপার ছিল না, ছুটি দিয়ে দিতাম না হয়, কিন্তু এখানে তোমার পরীক্ষা নাই তো ওদের পরীক্ষা আছে। অনার্সে কি পড়াচ্ছে এখন? ফোর্থ সেম থার্ড সেম কি পড়াচ্ছে না সেকেন্ড সেমে ফিরে গেছে? অরিত্র সেকেন্ড সেম পড়াচ্ছে সবাই? আসলে এখন থার্ড সেম পড়ালেও আমি তো নিজেও দেখছি থার্ড সেম ফিফথ সেম যখন পড়াতে যাচ্ছি আসছে না কেউ, তো বাধ্য হয়ে আবার রিপিট জিনিস আবার পড়াতে হচ্ছে। যাই হোক, একটা পরীক্ষার একটা প্রেশার থাকে তো, সে যতই বই দেখে লেখো আর খাতা দেখে লেখো। ঠিক আছে, দেখো শুরু করো। আমাকে বলেছে f0 del f0 del square f0 আর ইন জিপি, তো যদি এগুলো জিপিতে থাকতেই হয় আলটিমেটলি ভ্যালুগুলো বের করতে হবে, যতক্ষণ ভ্যালু বের করতে পারো ততক্ষণ জিপি রিলেশনটাতে আনতে পারবে না। এটুকু নিশ্চয়ই সবাই জানা আছে, এ বি সি, ইফ এ বি সি আর ইন জিপি, তিনটে সংখ্যা যদি জিপি মানে জিওমেট্রিক প্রোগ্রেস, যেটাকে বাংলাতে আমরা গুণোত্তর প্রগতি বলতাম, ইফ এ বি সি আর ইন জিপি, দেন মনে হয় এটুকু আমরা শিখেছিলাম, বি বাই এ ইকুয়াল টু সি বাই বি, তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু কত এসি। তার মানে আমাদের তিনটে সংখ্যা যদি মনে মনে ভাবো এটা এ, এটা বি আর এটা সি, তাহলে আমাকে কোনোভাবে দেখাতে হবে ডেল অফ এফ জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু এফ জিরো ইন্টু ডেল স্কোয়ার অফ এফ জিরো, এটা আমাকে কোনোভাবে দেখাতে হবে। লেখো, লেখো হেয়ার উইল শো দ্যাট, এটা কিন্তু যেন থাকে, লেখো হেয়ার উইল শো দ্যাট ডেল অফ এফ জিরোর পুরোটার উপরে হোল স্কোয়ার, এটা সমান এই যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি রিলেশন এফ জিরো ইন্টু ডেল স্কোয়ার অফ কত এফ জিরো, এটাই আমরা দেখাবো। Here we will show that del of f0 whole square equal to f0 into del square of কত f0, এটা আমরা দেখাবো। তো আমরা সেই মতোই এগোবো। তো f0 পাওয়ার জন্য কোনো সমস্যা নেই, fx equal to সামথিং দেওয়া আছে, x এর জায়গায় 0 বসালে f0 পেয়ে যাবো। আমাকে শুধু পেতে হবে del of f0 এর ভ্যালু। del of f0 এর ভ্যালু পেতে গেলে আগে del of fx এর ভ্যালু বের করো, del of fx ভ্যালু পাওয়া হয়ে গেলে x এর জায়গাতে 0 রিপ্লেস করে দাও। লেখো, লেখো নাও f0 টা প্রথম দরকার, f0 টা ক্যালকুলেট করে নিই। f0 কত, e টু দি পাওয়ার a ইন্টু 0 মানে 0, e টু দি পাওয়ার b কিন্তু হচ্ছে, দেখো x এর জায়গায় 0 বসালে এটা। আচ্ছা, ডেল অফ fx পেতে, ডেল অফ f0 পেতে গেলে আগে ডেল অফ fx বের করতে হবে। লেখো নাও ডেল অফ
এফ এক্স ডেফিনেশন কি শিখেছো ডেল অফ এফ এক্স এর এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত এফ এক্স এটুকু আমার শেখা আছে উপরে লিখছি তার মানে ডেল অফ এফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ এফ এক্স ইকুয়াল যদি ই টু দি পাওয়ার এক্স প্লাস বি হয় তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত এক্স এর জায়গাতে জাস্ট রিপ্লেস করবো এক্স প্লাস এইচ তার মানে ই টু দি পাওয়ার এ অফ এক্স প্লাস এইচ প্লাস বি মাইনাস এফ এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স প্লাস কত বি এটুকু লিখতে পারি জাস্ট আমি করলাম এফ অফ এক্স প্লাস এইচ আচ্ছা এবার এখান থেকে একটা ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি আর ইন্টু এটাকে ই টু দি পাওয়ার এইচ লিখতে পারি দেখো ই টু দি পাওয়ার এ এক্স প্লাস এ এইচ হবে এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস বি এটা মাইনাস ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি এখান থেকে ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি যদি কমন নিয়ে নিই তাহলে ই টু দি পাওয়ার এ এইচ মাইনাস ওয়ান আচ্ছা যাই হোক আপাতত আমি ডেল অফ লেখো সো ডেল অফ এফ অফ জিরো বের করতে দরকার ছিল এই যে ডেল অফ এফ অফ জিরো দরকার ছিল সেটা আমি বসাবো এক্স এর জায়গায় জিরো বসাবো তার মানে ই টু দি পাওয়ার বি অফ ই টু দি পাওয়ার এ এইচ মাইনাস ওয়ান এটা তুমি পেয়ে গেলে কত ডেল অফ এফ জিরো এবার আমাদের দরকার ডেল স্কোয়ার অফ এফ এক্স ডেল স্কোয়ার অফ এফ এক্স পেলে ডেল স্কোয়ার অফ এফ জিরো পেয়ে যাবে দেখো নাও ডেল স্কোয়ার অফ এফ এক্স তোমার মর্জি ডেল স্কোয়ারটাকে ডেলে কনভার্ট করো ডেলটাকে সিঙ্গেল ফাংশনে কনভার্ট করো আমি সেটা না করে ই রিলেশনে চলে যাচ্ছি ডেল মানে ই মাইনাস ওয়ান ছিল তো পবিত্র এটা তো এটাকে যদি ভেঙে দিই তার মানে ই স্কোয়ার অফ এফ এক্স মাইনাস টু ই অফ এফ এক্স প্লাস এফ এক্স আচ্ছা এটা মানে না দরকার নেই এই তো ডেলটাকে ডেলে কেন সে তো দুভাবে তো করা যায় ডেল স্কোয়ারটাকে ডেলে আনবে ডেলটাকে তারপর নর্মাল ফাংশনে আনবে আমি বললাম না যখন ডেলের মাথাতে বেশি পাওয়ার থাকবে তখন ইর ডেফিনেশনে চলে আসবে দেবস্মিতা কি বললাম বুঝতে পারলে যেহেতু ডেলের মাথাতে দুই তিন এটা দেখো এটা কিন্তু করিনি নর্মাল ডেফিনেশনে ব্রেক করে দিয়েছি তুমি যদি করতে ডেল স্কোয়ারটাকে ডেলে আনতে ডেলটাকে আবার নর্মাল ফাংশনে আনতে সেটা না করে আমি ইর প্রপার্টিতে চলে যাচ্ছি দেবস্মিতা কি বললাম বোঝা গেল আচ্ছা ই স্কোয়ার অফ এফ এক্স মানে এফ অফ এক্স প্লাস টু এইচ মাইনাস টু ই অফ এক্স প্লাস এইচ প্লাস এফ এক্স এবার আস্তে আস্তে করে ভ্যালুগুলো বসাও আচ্ছা এফ অফ এক্স প্লাস টু এইচ মানে ই টু দি পাওয়ার এ অফ নিশ্চয়ই এক্স প্লাস টু এইচ প্লাস বি এটা মাইনাস টু অফ ই টু দি পাওয়ার এ অফ এক্স প্লাস এইচ প্লাস বি প্লাস ই টু দি পাওয়ার এ এক্স প্লাস কিন্তু বি এটাই থাকবে কিন্তু ওপরে লিখছি দেখো এটা থেকে কত কমন যাবে বলো তো সেই ই টু দি পাওয়ার এক্স প্লাস বিটা কমন নিয়ে নাও আচ্ছা একটা লাইন আমি ব্রেক করে লিখছি না হয় আচ্ছা এটা চাইছি ডেল স্কোয়ার অফ এফ এক্স এর ভ্যালু কিন্তু ক্যালকুলেট করছি এটা থেকে ই টু দি পাওয়ার একবারে করে দিই ই টু দি পাওয়ার এক্স প্লাস বি দেখতে পাচ্ছ সবগুলোতে কমন আছে তো ই টু দি পাওয়ার এক্স প্লাস বি যদি কমন নিয়ে নিই এখান থেকে পাবে ই টু দি পাওয়ার টু এইচ একটা স্টেপ স্কিপ করছি টু এইচ এই যে টু এইচ ছিল এর সঙ্গে এ মাল্টিপ্লিকেশন হয়েছে আচ্ছা এটা থেকে মাইনাস এও থাকবে টু ই টু দি পাওয়ার এ এইচ টু ই টু দি পাওয়ার এ এইচ আর এটা থেকে থাকবে খালি প্লাস ওয়ান এটা দেখো তাহলে ডেল স্কোয়ার অফ দেখো সো ডেল স্কোয়ার অফ এফ জিরো তাহলে ই টু দি পাওয়ার বি এক্সের জায়গাতে জিরো আর এটা মানে মনে হয় ই টু দি পাওয়ার এ এইচ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার দেখো তো এই যে ই টু দি পাওয়ার টু এইচ মানে ই টু দি পাওয়ার এইচ এর হোল স্কোয়ার মাইনাস টু ই টু দি পাওয়ার এইচ প্লাস ওয়ান এটা কিন্তু এটা যাই হোক আমি তিনখানা ভ্যালু পেয়ে গেছি এবার দেখে ফেলো লেখো দেখো সত্যি কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে কিনা লেখো আচ্ছা ডেল অফ এফ জিরোটা কত পেয়েছিল একটু বলো
e টু দি পাওয়ার b ছিল না, এটা ছিল আমাদের। লেখো here e টু দি পাওয়ার b of e টু দি পাওয়ার ah minus 1 তার হোল স্কয়ার, এটা দেখো তো সত্যি মিলে যাচ্ছে কিনা। মিলে যাচ্ছে e টু দি পাওয়ার b ইন্টু না, e টু দি পাওয়ার b এর উপর কোনো ইফেক্ট পড়বে না। কেন, আমরা যখন রিপ্লেস করাই x এর জায়গাতে x প্লাস h দিয়ে রিপ্লেস করাই, কোনো কনস্ট্যান্ট টার্মের জায়গাতে তো রিপ্লেস হয় না। আমাদের মেন ডেফিনেশন ছিল e অফ fx, এটা এটা ছিল f অফ x প্লাস 2h, সরি x প্লাস h, জাস্ট x ইজ রিপ্লেসড বাই x প্লাস h, কনস্ট্যান্ট টার্মের উপর কোনো কিছু রিপ্লেস হয় না, কনস্ট্যান্ট টার্মই থাকে, তার জন্য ওর উপর কোনো ইফেক্ট পড়বে না। কি কথা বললাম বুঝতে পারলে? আচ্ছা, এটা সমান ওদিকে আছে e টু দি পাওয়ার b অফ e টু দি পাওয়ার ah মাইনাস 1 এর হোল স্কয়ার। কিটা বলছো আর একবার আমাকে বলবে। অ্যান্সারটা কমপ্লিট করি। দেখো এই তো হয়ে গেছে, তার মানে এইটা, এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি ডেল অফ f0 হোল স্কয়ার এটা, আর এই e টু দি পাওয়ার bটাকে তোমার হচ্ছে অনলি f0, আর এই e টু দি পাওয়ার b অফ এটা মানে হচ্ছে ডেল স্কয়ার কত f0। প্রুফড। বলো কি বলছিলে, আমাকে একটু বুঝিয়ে বলো, কিছু একটা বলতে চাইলে বলো, সেটা আমি, তুমি যেটা বললে সেটাই কি আমি বললাম, না তুমি যেটা জানতে চাইছো সেটা আলাদা? হুম 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 না, ডেল অফ এফএক্সটা আগে আগে বলো, ডেল স্কয়ার এফএক্স কত ছিল, কত পেয়েছিল? এক্স প্লাস বি, তারপরে আচ্ছা ডেল এফএক্স এর ভ্যালু ছিল, ঠিক আছে। না, ডেল এফএক্স এটা ভ্যালু ছিল না, আরো কিছু ছিল, আরো কিছু ছিল, বলো বলো। এই মাইনাস ওয়ান এটা, আচ্ছা এবার কি বলছো বলো। আচ্ছা ডেল স্কয়ার এফ জিরো বের করার আগে আগে ডেল স্কয়ার এফ এক্স বের করতে হবে, সেটা কত ছিল? এইটা মনে হয় ছিল না, বলো এবার কি বলছো বলো আমাকে। হুম, e টু দি পাওয়ার বি ইন্টু এ এইচ, হ্যাঁ হ্যাঁ বলো এবার। ডেল এফ জিরো, কেন, ডেল অফ এফ জিরো তুমি এটা পেয়েছো, এই তো ডেল অফ এফ, দেখো ডেল অফ এফ এক্স এটা পেয়েছো, তুমি ডেল অফ এফ জিরো ক্যালকুলেট করছো, এটা চাইছো তো? হ্যাঁ উপর থেকে নিশ্চয়ই এটা থেকে ক্যালকুলেট করবো। কত হবে, এক্স এর জায়গাতে কত বসবে? এক্স এর জায়গাতে জিরো বসবে। সব সময় একই, এফ এক্স ইকুয়াল টু, যদি টু এক্স প্লাস ফাইভ হয়, এফ ফাইভ কত, জাস্ট এক্স এর জায়গায় ফাইভ, এফ টেন কত, এক্স এর জায়গায় টেন। সেরকম এটাও করেছি, যে ডেল অফ এফ জিরো ডেল স্কয়ার অফ এফ জিরো, ডেল অফ এফ জিরো বা ডেল স্কয়ার অফ এফ, না 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 না, যার যেটা ভ্যালু সেটা থেকে করতে হবে, আমি এটাতে বসাতেই পারি না, এটাতে যদি এক্স ইকুয়াল জিরো বসাও সেটা ডেল টু এফ জিরোর ভ্যালু পাবে। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, দেখো আচ্ছা এবার যেটা শেখাবো, এই অঙ্কটা বাড়িতে একটু করবে। বলছি ধরো, লেখো, এটা বাড়িতে করবে, লেখো সো দ্যাট
দেখো so that del to the power n of k into e to the power ax আমি বলে দিচ্ছি, আবার এর নিচে লিখে দিচ্ছি, del to the power n of k e to the power x equal to k into e to the power ah minus 1 এর whole to the power n into e to the power ax। দুটো সাম একটু বাড়িতে করবে, না পারলে আমি করে দেবো এটা। না আমি উপরেরটা দেখা যাচ্ছে না বলে নিচে লিখে দিয়েছি দেবস্মিতা, দেখো একই জিনিস লিখে দিয়েছি নিচে, উপরেরটা যা নিচেরটাও তাই। পৌলমী ম্যাথ পরীক্ষা কবে আছে? 1 তারিখ না কি শুনছিলাম। আসো তো, সে কে কে আছো? আচ্ছা হোক, দেখো আচ্ছা হ্যাঁ পাওয়ারে এনটা আছে, না না এন আছে, এন আছে, পাওয়ারে এন আছে। আচ্ছা এবার হেডিং করো, লেখো ইন্টারপোলেশন। নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি, চ্যাপ্টার 1 2 হলো প্রথম। হ্যাঁ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স। আচ্ছা দেখো লেখো নেক্সট চ্যাপ্টার 3 লেখো ইন্টারপোলেশন উইথ ইকুয়াল অ্যান্ড আনইকুয়াল ইন্টারভ্যালস। ইন্টারপোলেশন উইথ ইকুয়াল অ্যান্ড আনইকুয়াল ইন্টারভ্যালস। আচ্ছা এই চ্যাপ্টার মধ্যে তিনখানা টপিক আছে তোমাদের, একটা হচ্ছে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন, একটা নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, আর একটা ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন। ব্যাপারগুলো কি আস্তে আস্তে আমি বলছি। দেখো এতক্ষণ পর্যন্ত আমি যা শিখেছি তাতে তোমাকে এরকম অঙ্ক, তোমাকে বলো কেউ কিছু বলবে মনে হচ্ছে, বলো। আচ্ছা হ্যাঁ ইন্টারপোলেশন উইথ ইকুয়াল অ্যান্ড আনইকুয়াল ইন্টারভ্যালস। ইন্টারপোলেশন উইথ ইকুয়াল অ্যান্ড আনইকুয়াল ইন্টারভ্যালস। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখেছিলাম, মানে একটা অঙ্ক আমি করে দিয়েছিলাম যে এক্স আর ওয়াই এর কিছু ডেটা দেওয়া আছে, আর যে ডেটাটা দেওয়া আছে সেটা নাকি একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল থেকেই এসছে, এটুকু কনস্ট্রাক্ট করেছিলাম। মানে এক্স এর ভ্যালু 0 ছিল, তারপর কি সব ভ্যালুগুলো দিয়ে একটা অ্যান্সার বের করলাম না, ওই